বিদ্যালয়ের মাঠকে বানানো হয়েছে ব্যক্তিগত খামার, ধানের সাথে চলছে সমন্বিত মাছ চাষ। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক প্রভাবশালীদের কাছে বিদ্যালয়ের মাঠ বন্ধক দিয়েছেন। যে মাঠে ছুটোছুটি করার কথা শিক্ষার্থীদের, সেখানে সাঁতার কাটছে মাছ। এছাড়াও নানা ধরনের অন্যায় ও দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে। টাইম স্কেলের টাকা আত্মসাৎ করছে, টিউশন ফির টাকা আত্মসাৎ করছে, 3 জন ছেলের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে। তার মধ্যে একজন হচ্ছে আওয়াল মিয়া 3 লাখ, তারপর শফিকুল ইসলাম 7 লাখ, মাহমুদুলের 9 লাখ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিদ্যালয় প্রাঙ্গণের গাছ কেটে নিজের বাড়ির দরজা জানালা বানানোর অভিযোগ রয়েছে শফিকুলের বিরুদ্ধে। এছাড়া শিক্ষার্থীরা বই চাইলে তাদের দেওয়া হয় মারার হুমকি। আরও নানা ধরনের অভিযোগ নিয়ে প্রধান শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। যদি বই চাই আমাদের অজুহাত দেখায় স্যার, এখন ঠিক করে না, আমার শেষ হয়ে গেল। স্কুলের যাবতীয় গাছের ওগুলো কেটে বিক্রি করে হেড স্যারের বাড়ি হচ্ছে দরজা জানালা বানাইছে। যে বাকিগুলো নেয় তারা হলো বই চায়, তাদেরকে বই দেয় না, তাদেরকে মারার হুমকি দেয়, তারপর তোরা ক্লাস করিস না ঠিক মতো, এগুলো বলে। মামা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক শফিকুল নানা ধরনের অন্যায় ও অবিচার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। আউয়াল খন্দকার নামে একজন জানান, খণ্ডকালীন শিক্ষক হিসেবে মাসিক 5,000 টাকা দেওয়ার কথা থাকলেও 3 বছরে তাকে দেওয়া হয়নি 1টি টাকাও। বেতনের কথা বললে স্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয় 3 লাখ টাকা। টাকা নিয়েও কথা রাখেননি তিনি। এখানে 3.5 বছর পার্ট টাইম ক্লাস নেই, আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু এই প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া আমাকে ওই 5,000 টাকা দেয় নাই। পাশাপাশি তিনি আমাকে এখানে আমার চাকরির প্রলোভনা দেখিয়ে আমার কাছ থেকে আরও 3 লক্ষ টাকা নেয়। এ যাবত অবধি আমাকে টাকাও রিটার্ন দেয়নি, কোনো চাকরিও আমাকে দেয়নি। তার আগে কিছুই ছিল না, হেডমাস্টার হওয়ার আগে হেডমাস্টার আমার কাছে টাকা নিয়ে সে বাড়ি করছে, আরো অনেকজনের কাছে টাকা নিয়েছে। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম. মাহবুবুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে। মাঠটা যেন উন্মুক্ত থাকে এবং ছাত্রছাত্রীদের যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, এ বিষয়ে আমরা অবগত আছি বা আমরা চেষ্টা করতেছি এটাকে পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব দ্বিমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমার কাছে অভিযোগ এসছে, আমি অনলাইনে ফেসবুকে কিছু সংবাদ মাধ্যমে দেখেছি অভিযোগ। আমরা উপজেলা থেকে একটা তদন্ত কমিটিও করেছি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তার 3 সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে। তারা তদন্ত রিপোর্ট এখনো দেননি, রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে। শাহনাজ পারভিন, কালবেলা।